ছেড়ে নাই, যেমন আমরা আছে, কামাল ভাই আছে, খোকন আছে, সবাই এখানে মামলার আসামি। আমরা বলতে চাই ওই আওয়ামী পুলিশ লীগের, ছাত্রলীগের, যুবলীগের গুন্ডারা কোথাও আপনারা যা দেখতে পান করতে হবে ইনশাআল্লাহ। রক্তক্ষয়ী এক পরিস্থিতি সৃষ্টি করেছে এই খুনি হাসিনার নির্দেশে। রাজপথ রক্তে রঞ্জিত হয়ে গেছে, আপনারা দেখেছেন। আমরা একটি রাজনৈতিক দলের সাথে জড়িত। আমরা দীর্ঘদিন ধরে 15, 16, 17 বছর আমরা অন্যায় অত্যাচার সহ্য করেছি। এর মাঠে কে বিএনপির রাজনীতি করে, কে সভাপতি, কে সাধারণ সম্পাদক, কে সাংগঠনিক সম্পাদক লিস্ট করে এসপি থেকে, ডিসি থেকে, ডিএসআই থেকে, এনএসআই থেকে রিপোর্ট করে আমাদেরকে ঘরের মধ্যে শান্তিতে থাকতে দেয় না। রাতের পর রাত মানুষের বাড়ির পিছনে, বাগানে, বাগিচাতে, পানির মধ্যে দিন কাটাতে হয়েছে, রাত কাটাতে হয়েছে। আমি না শুধু কাজী কামালকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলা, 2টা মামলা দিয়ে কাজী কামালকে কারাগারে বন্দী রাখছে। আপনারা জানেন একটা মামলা থেকে আমরা ওনাকে মুক্তি করেছি। এখন কাজী কামাল জেল গেটে আসবে না বলতেছে সোন অ্যারেস্ট দেখাইয়ে আর একটা মামলাতে ওনাকে জেলের মধ্যে রেখে দিছে। আপনারা জানেন ভাত খাইতে দেয় নাই এই হাইনা, এই জানোয়াররা ওকে বাদ ফাত থেকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলাতে ওনাকে চালিয়ে জেলের মধ্যে ওনাকে আটকে রাখছে। আপনারা জানেন আজকে সেই পরিবারের ছেলে, তিনি স্কুল কমিটির একজন সম্মানিত ফাউন্ডার, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে 7 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। সেইটাই হচ্ছে তার জন্য সে কাল, তার জন্য কাল হয়েছে, তার অপরাধ শুধু বিএনপি করে। সাথে সাথে আমার এখানে আরো একজন আমার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আছে ইসুফ ভাই, তাকেও একটা দিন তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে দেয় নাই। তার থেকে তো আমাদের সরকার থাকা অবস্থায় চাঁদা খুঁজে নাই। এটা আপনাদের উপর বিচার দিচ্ছি। আমরা যারা এখন নাম বলতেছি তারা না, আপনারা যারা সাধারণ জনগণ, আপনারা যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত, জামাতের রাজনীতির সাথে জড়িত, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছে। এইসব কিছু মনে রেখে এইসব তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। বিএনপির যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতে আপনাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন। সংগ্রামী সাথী ভাইরা আমার, ইতিমধ্যে আমাদের খোকন সাহেব সব কিছু বলেছেন। আমার পরিবার কান্দনে কান্দনে দিন ছিল। আমি কি অপরাধ করেছি? আমি পশ্চিম গুন্ডটের মানুষের হৃদয়ের স্পন্দন ছিলাম। আমি পশ্চিম গুন্ডটি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের 4বার নির্বাচিত অভিভাবক সদস্য। আমার কোনো অপরাধ ছিল না। আমার অপরাধ ছিল আমি কেন বিএনপি করেছি, সেই জন্য আমাকে ধীরে ধীরে নির্যাতন করেছে এই আওয়ামী গুন্ডা বাহিনীরা। আপনারা জানেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে যারা আমাকে ওই জেল থেকে বাহির করার জন্য যারা অনেকগুলো পরিশ্রম করেছে, তাদের তার করেছে, যারা ঘরের মধ্যে অবস্থান করেছে, যাদেরকে ইঙ্গিত দিয়ে দেখা দিয়েছে, তাদেরকে আমরা প্রতিশোধ নেব। তাদের বলে নিয়েছে বাংলাদেশি বাঙালি জাতির সাথে রক্তের সাথে ভেবে নিয়ে গেছে। আপনারা সবাই তার বলে নিয়েছে বাংলাদেশি বাঙালি জাতির সাথে রক্তের সাথে ভেবে নিয়ে গেছে। আপনারা সবাই তার সামনে নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাচন করবে। সবাই এক হয়ে দলকে যেভাবে দিতে পারো তোমরা সেই দিকে অগ্রসর হয়ে একসাথে কাজ করবেন। আমি অত্যন্ত ক্লান্ত, যেহেতু আমি জেলের মধ্যে ছিলাম 14 দিন, খুব ক্লান্ত আমার শরীর। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।